44 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে এবার সিউড়ি থানার দ্বারস্থ ব্যবসায়ীরা। যে ঘটনায় অভিযোগের আঙুল মূলত সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম ও তৃণমূল নেতা অশ্বিনী মণ্ডলের বিরুদ্ধে। কি কারণে এমন ক্ষতিপূরণের দাবি? এমন ক্ষতিপূরণের পেছনে রয়েছে 2021 সালের ভোট পরবর্তী হিংসা। 2021 সালে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর এলাকায় বিপুল ভোটে মার্জিন পেয়েছিল বিজেপি। আর এরপর যখন ভোটের ফলাফল বের হয়, তৃণমূল যখন পুনরায় সরকারে ফেরে, তখন সেখানে দেখা যায় পাওয়ার কাট করে তাণ্ডব লীলা চালাতে বেশ কয়েকজনকে মারধরের পাশাপাশি অন্ততপক্ষে 11টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। আর এই সমস্ত ঘটনার নেতৃত্বে ছিলেন সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম ও তৃণমূল নেতা অশ্বিনী বলে অভিযোগ। দীর্ঘ 5 বছর পর রাজ্যের তৃণমূলের অবসান ঘটিয়ে বিজেপি সরকারে এসেছে। আর এরপরই শনিবার রাতে পুরন্দরপুরের ওই সকল ব্যবসায়ীরা একজোট হয়ে সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাদের দাবি, সেই সময় সমস্ত মিডিয়ায় খবর হলেও পরিস্থিতির চাপে পড়ে পুলিশ কিছু করেনি, আর এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। আমরা পুরন্দরপুর ব্যবসায়ী সমিতি থেকে এসেছি। পুরন্দরপুর ব্যবসায়ী সমিতি থেকে সিউড়ি থানাতে আসার উদ্দেশ্য হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত আমরা পুরন্দরপুরের ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসাদার। 2021-এ আমরা বিজেপি করেছিলাম এবং পুরন্দরপুরে বিজেপি তৃণমূল কংগ্রেস 1600 ভোটে হেরে গেছে। তারই পরিপ্রেক্ষিতে একটা তাণ্ডব লীলা চালায় মানে পুরন্দরপুরের সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের প্ররোচনায় এবং অশ্বিনী মণ্ডল উপপ্রধান পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে ও আমাদের সমস্ত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনকার যে ছিল মিডিয়া ছিল বা ছিল, খবরের কাগজ ছিল, সব জায়গাতে কিন্তু সেই জিনিসের রিপোর্টিং হয়েছিল। কিন্তু একটা বিভীষিকাময় পরিবেশ, হিংসাপূর্ণ পরিবেশ এমনভাবে করে রেখেছিল যাতে আমরা এইখানে এফআইআর করেও আবার প্রেসারাইজ করে আমাদেরকে এফআইআর তোলা করা। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এসেছি। শাসন ক্ষমতা পরিবর্তন হয়েছে, শাসকের আইন এখন আর চলছে না, এখন আইনের শাসন চলছে। তো এই নতুন সময় আমরা এসছি পুরন্দরপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় আইসি সাহেবের কাছে এই দরবার করতে। আমাদের টোটাল যে ব্যবসাদারদের যে ক্ষতি হয়েছে নিয়ার অ্যাবাউট প্রায় 44 লক্ষ টাকার কাছাকাছি, সেই টাকাটা যারা ক্ষতি করিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা।